ফুল ভিডিওটা দেখার আগে আমি আপনাদের সাথে আমার আগের একটা ভিডিওর আমি কিভাবে যে খাবারের মুখিগুলা এনে ঘরের ভিতর মার্চ এপ্রিল মাসে চারা তুলেছিলাম, তো সেই আজকের যে একটা ভিডিও দিচ্ছি, এটা যে গাছগুলো দেখতেছেন অনেক বড় হয়েছে। তো সেই বড় হওয়া গাছগুলোর প্রথমে আমি কিভাবে চারা তুলেছিলাম, তো এর ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরেও আমি একটু আপনাদের বোঝার স্বার্থে একটু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, ব্যাগের ভিতর ছিল মুখিগুলা, পরে এইভাবে ঘেরা উঠে গেছে। তো আমি এর মুখগুলা কেটে কেটে আমি একটা কন্টেনারে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহের মতন। এটা মার্চ এপ্রিল মাসে করেছি। আর মার্চ এপ্রিলে এইভাবে মুখিতে ঘেরা উঠে, তখন এগুলোকে এইভাবে রেখে দিলে অনেক সুন্দর চারা উঠে। পরে আমি কন্টেনারে মাটি দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর চারা গজিয়েছে। তো আমি সেই মুখিগুলো চারাগুলো পরে আমি এই টবে রোপণ করেছিলাম, ছোটো ছোটো টবে। প্রতি বছরই এভাবেই রোপণ করি, কিন্তু এত বড় বড় গাছ হয় না। দিয়েছি আর গাছ হওয়ার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এভাবে রোপণ করে দিয়েছি। তো মার্চ এপ্রিল মে মাসে আমি বাহিরে আঁকি গার্ডেনে। সামারে তো সবাই মে মাসে ইউকের গার্ডেনে রোপণ করতে হয়। তো মে মাসে আমি এভাবেই পটে গাছগুলোকে রোপণ করে দিয়েছিলাম। তো আমার এই চারা তোলার বা রোপণ করার ফুল ডিটেলস ভিডিওটা আছে আমার চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তখন এভাবে চারা হয়েছে, রোপণ করেছি। পরে আবার আরও মুখি খাবারের জন্য আনা হয়েছিল। তো সেগুলো এই যে দেখুন, মাশাআল্লাহ 5টা মুখি অনেক সুন্দর হয়েছে। দেখে আমি আর খাই নাই। এগুলো কিন্তু ফুল আমি এভাবে ডাইরেক্ট মাটিতে রোপণ করে দিয়েছিলাম। একটা বালতিতে মাটি দিয়ে কম্পোস্ট দিয়ে রোপণ করেছি। রোপণ করার ফলে এগুলোতেও অনেক সুন্দর গাছ হয়েছে, মানে আরও বড় হয়েছে চারা। তো সেই গাছগুলো এখন দেখুন কত বড় হয়েছে। তো এর ফুল ভিডিওটা আপনারা দেখুন, দেখলেই এনজয় করবেন। তো শুরু করুন আপনারা দেখা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি গাছগুলো কীভাবে নিরূপণ করলাম। আমার লাভলি ভিউয়ার্স সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি ফারহানা সুমের শখের বাগান থেকে। এই যে দেখুন কচু গাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো আমি যে কচু রোপণ করেছিলাম কিভাবে, আগের ভিডিওতে দেখেছেন, আর একটু ফুটেজও দেখেছেন যে আমি কিভাবে গাছ কি মুখি থেকে চারা করেছিলাম। তো এই যে দেখুন, এখানে 2টা বাথটব আমার বাথরুমের কাজ করিয়েছিলাম। তো বাথগুলা আর কি ছিল। তো এগুলাতে কোনো কিছু রোপণ করি নাই, 4-5 বছর হয়ে যাচ্ছে। কিন্তু দিয়েছি আর আমার গার্ডেনের গাছগুলাতে অনেক মাটি হয়েছে। তো সেই মাটিগুলোকে কি করব, তো এই বাথটবে ফেলে দিয়েছিলাম। দিয়ে আর আমার যে ছোটো পটে মুখির চারা ছিল সেগুলোকে আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ, এগুলো আমার আইডিয়া থেকেই করেছিলাম, কিন্তু লাগানোর সাথে সাথেই সকালে লাগিয়েছি, বিকেলেই লাগতেছে যেন গাছগুলা বড় হওয়া শুরু করেছে। তো আমি আর এই লাগানোর বা আস্তে আস্তে গ্রো করার ভিডিও আর করি নাই, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আমার কচুর বাগানটা। তো মাশাআল্লাহ, এই যে সলিড মাটিগুলা পেয়ে, গার্ডেনের সলিড মাটি, এখানে কিন্তু আমি কোনো সার কম্পোস্ট কোনো কিছুই দিই নাই। আমরা টবে যখন রোপণ করি কত কম্পোস্ট সার বা কিনা মাটি দেই, কিন্তু এখানে কোনো কিছুই দেই নাই, জাস্ট সলিড মাটিগুলা ফেলে দিয়েছিলাম। আর এতে এই গাছগুলা রোপণ করেছিলাম। আর রোপণ করার ফলে এই গাছগুলা এখন এত বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলো ছিল ফুল আস্তমুখী থেকে করা চারা, এই জন্য গাছগুলো অনেক হেলথি, অনেক বড় হয়েছে। আর এই টবের এই বাথটবের গুলা ছিল কি মুখির যে আগাগুলা যেগুলাতে ড্যাম এসেছে সেগুলা কেটে কেটে রোপণ করেছিলাম। তো এগুলার চারা,
তো মাশাআল্লাহ দুনো টবেই ওইগুলা প্রথম লাগিয়েছিলাম, এই জন্য বেশি বড় হয়েছে। আর এগুলা আরও কয়েকদিন পরে লাগিয়েছি, তো মাশাআল্লাহ বড় হচ্ছে। তো এগুলাতে লতি আসবে কিনা জানি না, এগুলো লতিরাজ মুখী কিনা তাও জানি না। কেউ যদি জানেন এগুলোতে লতি আসবে কিনা তাহলে বলবেন। তো আজকে তো 2024-এর সেপ্টেম্বরের 7 তারিখ। তো 7 তারিখে এ পর্যন্তই আমার গাছের আপডেট। একদিন খেয়েছি এই কচিগুলা তুলে, আর খাওয়া হয় নাই। কিন্তু ঠান্ডা যখন আসবে তখন কি করব জানি না, এগুলো এখানেই রাখবো কিনা। তো যখন আমি কচু হারভেস্ট করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর জাস্ট একটু আপডেট দিলাম যে দেখুন মাশাআল্লাহ আমার কত বড় বড় কচু হয়েছে। আসলে যদি আসল খাবার পায় সব কিছুই গ্রো হতে আসলে সময় লাগে না। আর তো সেপ্টেম্বর মাস ঠান্ডাও চলে আসছে, এর মধ্যে আমি আরও কিছু আমি সব থেকে একটা লতিরাজ বা লতি কচু এনেছিলাম। এই যে দেখুন লতা বা লতি এসে গেছে। তো আমি এটাকে 3 দিন হয়ে যাচ্ছে এই এটাতে কি পানিতে চুবিয়ে রেখেছি। তো আমি এটাকে কিভাবে রোপণ করব কেউ একটু বলবেন। আমার তো অনেক পরিচিত, আমার অনেক ভালো অভিজ্ঞ ইউটিউবার ভাই আছেন, বোন আছেন। তো আপনারা যদি বলেন একটু, তা আমাকে একটু হেল্প করেন যে এই গাছটা আমি কিভাবে এখন রোপণ করে এই মাটিতেই রোপণ করে দিব। হোল গাছটা রোপণ করব কি না, খেটে নিয়ে খালি গুঁড়াটা একটা পটে রোপণ করে ঘরের ভিতর রেখে দিব। আর নেক্সট ইয়ার সামার আসলে বাহিরে রোপণ করব কিনা, যদি কারোর জানা থাকে তাহলে একটু আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, একটু বলবেন কমেন্টসে। আমি এখনও কনফিউজের মধ্যে আছি, এটা বাহিরে রোপণ করব না ঘরের ভিতর নিয়ে ছোট্ট পটে রোপণ করে ঘরের ভিতর নিয়ে রাখবো। যদি কারোর জানা থাকে তাহলে একটু বলবেন, আমি অপেক্ষায় থাকবো। যখন রোপণ করব আমি আবারও ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কোথায় নিয়ে রাখবো, ঘরের ভিতর না বাহিরে। আর কমেন্টস করবেন প্লিজ। তো এটা থেকে লতি আসছে, শপে দেখেই আমি এনেছি, ভাবলাম লতিরাজ কচু বোধহয়। কিন্তু এখন তো ঠান্ডা চলে আসছে, ইংল্যান্ডের বাইরে লাগালে হবে কি না বুঝতে পারতেছি না এর মধ্যে, এই জন্য আমি একটু কনফিউজে আছি। তো কেউ যদি জানা থাকে তাহলে একটু আমাকে হেল্প করবেন। তো কারোর যদি জানা থাকে এই গাছটা কোথায় লাগালে ভালো হবে, এই টবে এই সলিড মাটিতে এক্ষুনি লাগিয়ে দিলে ভালো হবে, না ঘরের ভিতর নিয়ে লাগালে নেক্সট ইয়ার বাহিরে দিলে ভালো হবে, প্লিজ একটু বলবেন। আপনাদের অপেক্ষায় রইলাম। এই যে দেখুন এই মাটিতে যদি রোপণ করা যায় আর ভালো হয় তাহলে রোপণ করে ফেলবো। তো প্লিজ সবাই আমাকে একটু হেল্প করবেন, আর সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আবারও দেখা হবে। সুন্দর সুন্দর টিপস, সুন্দর সুন্দর কমেন্টস পেলে আসলে অনেক ভালো লাগে ভিডিও বানাতে। পরবর্তীতে আবারও দেখা হবে। তো সবাই ভালো থাকুন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি বেশি করে, দেখতে দেখতে ভালো লাগবে ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং।